আচ্ছা, হিন্দুরা কি এই দেশে থাকতে পারবে না? মূর্তি বানানো হিন্দুদের উপাসনা বা পূজার অংশ। এটা তাদের ধর্মের অংশ। তারা কিভাবে ধর্ম পালন করবে এটা আমরা ঠিক করে দিব। গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণে তৌহিদি জনতা বাধা দিচ্ছে, আন্দোলন সংগ্রাম করতেছে। এই মূর্তি তো আপনার আমার পকেটের টাকা দিয়ে করতেছে না। 560টা মডেল মসজিদ যখন বানানো হয়েছিল রাষ্ট্রীয় খরচে, তখন সেই টাকায় তো হিন্দুদেরও ট্যাক্স বা ভ্যাট ছিল। তবুও কোনো হিন্দু কি বাধা দিয়েছিল মসজিদ বানাতে? আসলে কেউ যদি ধর্মকর্ম কইরা সুখ খুঁজে না পায়, তাহলে অন্যের ধর্মে বাধা দেয়। মানে এই তৌহিদি জনতার কাছে ধর্ম পালন করার চেয়ে ধর্মীয় দাঙ্গা বেশি প্রিয়। ধর্ম এদের কাছে দেখানোর বিষয়। উপাসনা বাদ দিয়ে যদি ধর্ম দেখানোর বিষয় হয়, তাহলে তো দাঙ্গা হাঙ্গামা করবেই। এরা নামেই শুধু ধার্মিক, এমন কোনো খারাপ অসভ্য কাজ নাই যে এরা করে না। হিন্দুরা তো এদেশে ভাড়া থাকে না। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সব একসাথে থাকবে। এটা সাংবিধানিক অধিকার। তারা যেভাবে খুশি সেভাবে ধর্ম পালন করবে। রাম মন্দির বা মূর্তি বানাবে হিন্দুরা, কিন্তু ইমান দুর্বল হবে মুসলমানের। এত দুর্বল ইমান নিয়ে ধর্মকর্ম করলে হবে? শুধু ধার্মিক হইলেই হয় না, ভালো মানুষ হইতে হয়। এই যে তাদের রামের ছবির উপরে জুতা পেটা করতেছে, এতে কি ধর্ম অবমাননা হয় না? ধর্মীয় অনুভূতি থাকলে সবারই থাকার কথা। অনুভূতি শুধু আমাদের মুসলিম জাতেরই আছে, হিন্দু জাতির অনুভূতি নেই? ধর্ম কি উগ্রতা শিক্ষা দেয় আমাদের? অন্যের ধর্মকে শ্রদ্ধা না করলে আপনার ধর্মকে কেউ শ্রদ্ধা করবে?